এই ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপে কোশ্চেন নাম্বার 21 to 30 যে 10টা প্রশ্ন দিয়েছিলাম সেই 10টার সমাধান নিয়ে ডিসকাশন করব। ক্লাসটা বা রেকর্ডিংটা শুরুর আগে তোমাদেরকে বলে দিই, এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করো তারা তো জানোই বিষয়গুলো। এখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ 2 আছে সেটাতে তোমরা জয়েন করতে পারো। যদি অসুবিধা হয় ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে জয়েন করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করলেও আমি জয়েন করিয়ে দেবো। গ্রুপ 1টা ফিল আপ হয়ে গিয়েছে, 1025 মেম্বার, ওটাতে জয়েন করা যাবে না। টিচমিন ক্লাসরুম আইডিতেও জয়েন করতে পারো। এই টেস্টগুলো পরে কম্প্যাক্ট ফর্মে দেওয়া হবে, যে কেউ টেস্টগুলো তোমরা দিতে পারবে। ইউটিউব চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করা আছে, নইলে তুমি ভিডিওগুলো তো দেখতে পাবে না। আর ওয়ান টাইম রেজিস্ট্রেশন লিঙ্কে যদি তোমরা ক্লিক করে রেজিস্ট্রেশনটা করে নাও তাহলে একটা বেনিফিট পাবে। আমরা প্রত্যেক মাসে একদিন লাইভ টেস্ট নিই, আমি নিই স্পেসিফিক্যালি। সেই টেস্টে জয়েন করতে পারবে। পরের সব নেক্সট মান্থ, এই মান্থের টেস্টটা হয়ে গিয়েছে। নেক্সট মান্থ যেটা আছে সেটাতে টপিক আছে তোমাদের রিয়াল নাম্বার, সিকোয়েন্স, সিরিজ। এখনো অবধি 9-10-এর টপিকগুলোকেই রাখা হচ্ছে। তো একবার রেজিস্ট্রেশন করে রাখলে যে ইমেল আইডি থেকে তুমি রেজিস্ট্রেশন করবে সেই ইমেল আইডিতেই তোমার ক্লাসের 10 মিনিট আগে ক্লাসরুম লিঙ্কটা চলে যাবে, এবং সেটা একবার রেজিস্ট্রেশন করলেই এনাফ, বারবার করার কোনো দরকার নেই। তো আমরা আজকে শুরু করি। ইফ দ্য হরাইজন্টাল রেঞ্জ of a projectile is equal to its gained maximum height, then the angle of projection is, তোমরা অনেকেই অপশানে বিভিন্ন অপশান দিয়েছো। অ্যাকচুয়ালি এটা হবে tan ইনভার্স 4, অনেকে π/4 দিয়েছো, ওটা ভুল। সেটা কেন আমি করে দেখিয়ে দিচ্ছি। বলে যে একটা প্রজেক্টাইলের হরাইজন্টাল রেঞ্জ ইকুয়ালস টু তার ম্যাক্সিমাম হাইট, তাহলে তার অ্যাঙ্গেল অফ প্রজেকশন কি হবে? এগুলো খুব সিম্পল কোশ্চেন। এখানে যদি এই কোশ্চেনটি করতে হয় আমি কয়েকটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে বলবো, তাহলেই হয়ে যাবে। যেমন ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, সেটা কি হয়? ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা হয় y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার cos square theta. Time of flight t equals to 2u sin theta by g. Maximum height, এই বেসিক ডাটা কটা যদি তুমি মনে রাখতে পারো, আর যারা থিওরিটিক্যাল পার্টটা দিয়ে মনে রাখো তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথাও নয়। আমাদের থিওরিটিক্যাল ক্লাসে আমরা এগুলো করিয়ে দিই। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, হরাইজন্টাল রেঞ্জ আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এই বেসিক ডাটাগুলো মনে রাখলে এই প্রবলেমগুলো করা কোনো ব্যাপারই নয়। এখানে বলেছে horizontal range equals to maximum height, that is r equals to h. Here r equals to h. U square sin 2 theta divided by g equals to u square sin square theta divided by 2g. Okay, u square by g both side cancel হয়ে গেল। 2 sin theta cos theta equals to sin square theta divided by 2. Obviously sin theta not equals to 0. In that case tan theta equals to 4, that is theta equals to tan inverse 4. That is এই ক্ষেত্রে option C, this is the right option. Okay, next problem. বলেছে solution of the differential equation, একদম সহজ প্রবলেম।
log e dy dx equals to 2x minus y, y0 equals to 0 is, আমরা একে সিম্পল সলিউশন বের করে নিতে পারি, এটা কোনো জটিল প্রবলেম নয়। তাহলে dy dx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x মাইনাস ওয়াই, এখানে পার্টিকুলার ভ্যালুর রেসপেক্টে আমাকে সলিউশনটি বের করতে হবে, এটাই, এর বেশি এখানে কিছু নেই। তাহলে 2x dx, তাহলে আমরা যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস সি, এখানে বলেছে y0 ইকুয়ালস টু 0, y0 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ যখন x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0, তাহলে 1 ইকুয়ালস টু হাফ প্লাস সি, তাহলে c ইকুয়ালস টু হাফ, ই টু দি পাওয়ার y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই 2, তাহলে 2 ই টু দি পাওয়ার y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x প্লাস 1, তাহলে অপশন বি, দিস ইজ দ্য রাইট অপশন। এই হলো সোজা। নেক্সট, আচ্ছা, এর পরের কোশ্চেনগুলো আমি অ্যাড করে নিই আগে। আচ্ছা, এখানে থার্ড কোশ্চেনটা ছিল, ইফ ভি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, দেন এক্স ডেল ভি ডেল এক্স প্লাস ওয়াই ডেল ভি ডেল ওয়াই প্লাস ডেল ভি জেড ডেল ভি ডেল জেড ইজ ইকুয়াল টু, চারটে অপশন দেওয়া আছে। এটা চোখে দেখেই বলে দেওয়া যায়, উত্তরটি হবে মাইনাস ভি, কারণ এখানে ভি হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি -1, তাহলে অয়লার্স থিওরেম যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, অটোমেটিক্যালি এই কোয়ান্টিটির ভ্যালু হবে -1 ইন্টু ভি, দ্যাট ইজ মাইনাস ভি। তবু আমি এটা করে দিচ্ছি। এক্ষেত্রে আমরা যদি হোমোজিনিটি টেস্ট করতে চাই, এটা চোখে দেখেই বোঝা যাচ্ছে, তবুও যদি টেস্ট করতে চাই, তাহলে আমরা কি পাবো, টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার ওয়াই স্কোয়ার টি স্কোয়ার জেড স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, দ্যাট ইজ টি টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, দ্যাট ইজ টি টু দি পাওয়ার -1 ভি এক্স ওয়াই জেড। তাহলে ভি এক্স ওয়াই জেড একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি -1। আমরা জানি কোনো ফাংশনকে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n জেনারেল স্ট্রাকচারে আমরা বলতে পারি যদি এফ অফ টি এক্স কমা টি ওয়াই কমা টি জেড ইকুয়ালস টু টি টু দি পাওয়ার n এফ অফ এক্স ওয়াই জেড হয়। তাহলে এক্ষেত্রে ভি এক্স ওয়াই জেড ইজ এ হোমোজিনিয়াস ফাংশন of degree -1. So by Euler's theorem, x del v del x plus y del v del y plus z del v del z equals to -1 into v, that is minus v. Option C, this is the right option. নেক্সট বলেছে জি হচ্ছে গ্রুপ অফ অর্ডার 30, তাহলে এক্ষেত্রে অর্ডার জি ইকুয়ালস টু 30, এ কমা বি বি নর্মাল সাবগ্রুপ অফ অর্ডার 2 and 5, তাহলে অর্ডার এ ইকুয়ালস টু 2, অর্ডার বি ইকুয়ালস টু 5। তাহলে এখানে অর্ডার এ অর্ডার বি দেওয়া আছে, অর্ডার অফ জি বাই এ বি কত হবে? আমরা প্রথমে এটা যদি ক্যালকুলেট করতে যাই, আমরা জানি দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু হবে অর্ডার জি ডিভাইডেড বাই অর্ডার এ বি। অর্ডার জি বলে দিয়েছে এখানে 30, তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে অর্ডার এ বি। এবারে অর্ডার এ বি ক্যালকুলেট করতে গেলে তার রেসপেক্টিভ স্ট্রাকচারটা আমাদের নিশ্চয়ই মনে আছে, অর্ডার এ
অর্ডার বি ডিভাইডেড বাই অর্ডার এ ইন্টারসেকশন বি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্ডার এ এবং অর্ডার বি রিলেটিভলি প্রাইম 2 আর 5। তাহলে জিসিডি অফ অর্ডার এ অর্ডার বি জিসিডি অফ 2,5 দ্যাট ইজ 1। তাহলে এখানে অর্ডার এ ইন্টারসেকশন বি নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। তাহলে দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু 1। তাহলে 2 × 5 10, তাহলে ডিভাইডেড বাই 10 দ্যাট ইজ 3। তাহলে অর্ডার অফ জি বাই এ বি that equals to 3. Option B, this is the right option. Next problem বলেছে integration fx dx equals to capital Fx. Integration fx dx equals to capital Fx. Okay. তাহলে integration x cube fx square dx is equal to চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। integration x cube fx square dx, এটাকে আমরা এমন ভাবে সাজাবো যাতে এই কন্ডিশনটিকে আমরা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে সাজাবো? তাহলে fx স্কোয়ার এর ডিফারেন্সিয়াল হয় 2x dx। তাহলে fx স্কোয়ার কে ইন্টিগ্রেট করতে গেলে একটা 2x dx থাকাটা কিন্তু ম্যান্ডেটরি। তাহলে আমরা এটাকে এইভাবে সাজাচ্ছি, এক্স স্কোয়ার এটাকে আমরা ফার্স্ট ফাংশন ট্রিট করব, এফ এক্স স্কোয়ার 2x dx কে ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার ফরম্যাটে লিখে নিলাম। তাহলে আমরা গিভেন কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে পারবো। এটাকে আমরা সেকেন্ড ফাংশন ট্রিট করব। তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এফ এক্স স্কোয়ার ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন ddx of x square integration fx square differential of x square dx আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন fx square dx square। ভালো করে গিভেন কন্ডিশনটাকে খেয়াল করো, ইন্টিগ্রেশন fx dx ইকুয়ালস টু ছিল fx, তাহলে ইন্টিগ্রেশন fx স্কোয়ার ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার অনুরূপ ভাবে হবে এফ এক্স স্কোয়ার। তাহলে এটা কি হবে? হাফ এক্স স্কোয়ার এফ এক্স স্কোয়ার মাইনাস ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার দ্যাট ইজ 2x। একই রকম এই কম্পোনেন্টটি হবে এফ এক্স স্কোয়ার ডিএক্স। দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, 2x dx means আবার ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার, তাহলে হাফ এক্স স্কোয়ার এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এফ অফ এক্স স্কোয়ার ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার এফ অফ এক্স স্কোয়ার মাইনাস এফ এক্স স্কোয়ার ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার, কোনোটাতেই নেই। তাহলে অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ, রাইট অপশন। নেক্সট বলেছে লেট fx be the primitive of integration 3x plus 2 divided by square root of x minus 9 with respect to x. f10 equals to 60, then the value of f13 is, তাহলে প্রিমিটিভ 3x plus 2 by square root of x minus 9। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি fx equals to integration 3x plus 2 divided by square root of x minus 9 dx। f10 equals to 60, তাহলে f13 কত হবে? আমরা সাবস্টিটিউশন নেব, x minus 9 equals to t square, this, তাহলে 3 into t square plus 9 divided by 2 divided by t 2t dt। তাহলে t আমরা ক্যান্সেল করে দিই, 3t square plus 29 dt, that is 2 into t cube plus 29t plus c। এটা আমরা লিখতে পারি।
এবারে টি এর রেসপেক্টে যদি আমরা এটাকে রিটার্ন করাই, 29 স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 9 প্লাস এক্স মাইনাস 9 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। f10 ইকুয়ালস টু 60। তাহলে আমরা f10 x এর জায়গায় আমরা বসাচ্ছি 10, তাহলে 2 ইন্টু 29 প্লাস 1 প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 60। তাহলে আলটিমেট সি ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা নেক্সট বার করতে যাচ্ছি কার ভ্যালু, f13। তাহলে f13 2 ইন্টু 29 মাল্টিপ্লাইড বাই 2 স্কোয়ার রুট অফ 42 প্লাস এখানে 4 টু দি পাওয়ার 3/2 দ্যাট ইজ 8। তাহলে 58 64 58 8 66 132। Option B, this is the right option. Next বলেছে the relation are defined by greater than on the set n is reflexive, symmetric, transitive, equivalence relation. এটার উত্তর এক লাইনে দিয়ে দেওয়া যায়। আমরা সবাই জানি 3 কোনোদিন 3-এর থেকে বড় নয়, তার মানে গ্রেটার দ্যান, নট রিফ্লেক্সিভ। 3 সবসময়তে গ্রেটার দ্যান 2, বাট 2 কিন্তু কখনো গ্রেটার দ্যান 3 নয়, দ্যাট ইজ নট সিমেট্রিক। বা রিলেশন ইজ নট সিমেট্রিক। যদি আমরা ট্রানজিটিভিটি নিই, এটা হবে এ বি বি সি বিলংস টু আর। তাহলে অ্যাজ পার কন্ডিশন এ গ্রেটার দ্যান বি, বি গ্রেটার দ্যান সি, তার মানে অটোমেটিক্যালি এ গ্রেটার দ্যান সি, দ্যাট ইজ এ সি বিলংস টু আর, আর ট্রানজিটিভ। তাহলে আর রিফ্লেক্সিভ, সিমেট্রিক, রিফ্লেক্সিভ নয়, সিমেট্রিক নয়, ট্রানজিটিভ, তার মানে আর ইকুইভ্যালেন্স রিলেশনও নয়। তাহলে এখানে কোনটা হচ্ছে, অপশন সি, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে দি রিলেশন এ ইজ রিলেটেড টু বি ডিফাইন্ড বাই এ ইজ এ ফ্যাক্টর অফ বি ইজ নট রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ, অ্যান্টিসিমেট্রিক, সিমেট্রিক। আমরা সবাই জানি এ ইজ এ ফ্যাক্টর অফ বি, 2 ইজ এ ফ্যাক্টর অফ 4, বাট 4 ইজ নট এ ফ্যাক্টর অফ 2, তার মানে এটা সিমেট্রিক কোনোদিন হবে না। তো আমরা যদি একটা একটা করে কেস অ্যানালিসিস করি, যেহেতু এখানে 4টে কন্ডিশন বলেছে, 4টেই যদি আমরা অ্যানালিসিস করি, ফর এ বিলংস টু এন, এ ইজ এ ফ্যাক্টর অফ এ, সমস্ত এর জন্য, যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য, ইমপ্লাইজ আর ইজ রিফ্লেক্সিভ। নেক্সট বলেছে ট্রানজিটিভ, এ যদি বি এর ফ্যাক্টর হয়, বি যদি সি এর ফ্যাক্টর হয়, অটোমেটিক্যালি এ সি এর ফ্যাক্টর হবে, দ্যাট ইজ ট্রানজিটিভ হবে। ইফ এ ইজ এ ফ্যাক্টর অফ বি and B is a factor of C, then A is a factor of C. A is a factor of C. R is transitive. Antisymmetric, sorry. এ যদি বি এর ফ্যাক্টর হয়, বি যদি এ এর ফ্যাক্টর হয়, তাহলে অটোমেটিক্যালি এ ইকুয়ালস টু বি হবে, তাহলে অ্যান্টিসিমেট্রিকও হবে। ইফ এ ইজ এ ফ্যাক্টর অফ বি
and b is a factor of a, then a equals to b, that is r is anti symmetric. আগেই বলে দিয়েছি কোনটা হবে না, সিমেট্রিক হবে না। টু particular example is a factor of 4, but 4 is not a factor of 2. তাহলে r is not symmetric, not symmetric. Next বলেছে a function out of the following whose period is not pi. একটা ফাংশন যেটা যার পিরিয়ড পাই নয়। দেখো প্রথম ফাংশনটি আছে y ইকুয়ালস টু sin স্কয়ার x, একে আমরা জেনারেল লিখতে পারি হাফ ইন্টু 1 মাইনাস cos 2x। cos 2x এর পিরিয়ড হচ্ছে পাই, সরি cos x এর পিরিয়ড হচ্ছে পাই, তাহলে cos 2x এর 2 পাই, তাহলে 2 পাই বাই 2 দ্যাট ইজ পাই, তাহলে y এর sin স্কয়ার x এরও পিরিয়ড হয়ে গেল পাই। পিরিয়ড আচ্ছা একই সাথে দুটো হয়ে যাবে। আর একটা ধরো আমরা লিখে নিলাম u ইকুয়ালস টু cos স্কয়ার x, তাহলে হাফ ইন্টু 1 প্লাস cos 2x, দুটো একসাথে হয়ে যাবে। পিরিয়ড অফ cos x is 2 pi, so period of cos 2x is 2 pi by 2, that is pi. তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, y এবং u দুজনেরই পিরিয়ড পাই, সো পিরিয়ড অফ y and u is pi, দুজনেরই পিরিয়ড হচ্ছে পাই, সেম কোয়ান্টিটি। নেক্সট হচ্ছে tan 2 pi by 3, y equals to tan 2x plus 3, tan 2x plus 3, ওটা 2x হবে, tan 2x plus 3। দেখো tan x এর পিরিয়ড কত, পাই, তাহলে tan 2x plus 3 অটোমেটিক্যালি পাই বাই 2। পিরিয়ড অফ tan x is pi, so period of tan 2x plus 3 is pi by 2, তাহলে কার পিরিয়ড পাই নয়, এর পিরিয়ডটাই পাই নয়। আর একটা আছে y ইকুয়ালস টু মডিউলাস sin x, ধরে নাও দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু fx, তাহলে f of x plus pi sin x plus pi minus sin x equals to fx, তাহলে পিরিয়ড অফ f is pi। তাহলে এখানে কোনটি হবে না, সি হবে না। এটা হয়তো কোশ্চেন ভুল থাকার জন্য তোমরা অনেকে অ্যান্সার দিতে পারোনি, সেটা হতে পারে, ঠিক আছে। ওটা 2x plus 3 হতো, 2 pi by 3 নয়, 2x plus 3 হতো। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইজ অ্যান অড ফাংশন। খেয়াল করে দেখো, আমরা এ তো খুবই সোজা, fx ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার। জরুরি নয় একটা 60টা কোশ্চেন বা 90টি কোশ্চেন যদি কোথাও থাকে সব কোশ্চেন জটিল হবে, তা কিন্তু নয়। আমি সব ধরনের কোশ্চেনই তার জন্য দিই। ইকুয়ালস টু fx, তার মানে f ইভেন ফাংশন, এক্ষেত্রে এফটা ইভেন ফাংশন। নেক্সট বলেছে x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে u মাইনাস এক্স মাইনাস অফ মাইনাস এক্স স্কোয়ার,
তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা ইভেন অড কোনোটাই নয়। এইটা অনেকে ভুলে অপশন মেরেছো তোমরা, ওখানে ক্লিক করেছো, এটা ভুল করেছো। ইউ ইজ জরুরি নয় কোনো ফাংশনকে ইভেন বা অড দুটোর কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারে আসতেই হবে, তা কিন্তু নয়। নাইদার ইভেন নর অড। নেক্সট বলেছে ওয়াই ইকুয়ালস টু কস এক্স, ও ওটা ওয়াই ছিল, আমি আবার ডিস্টিংগুইশ করার জন্য ইউ লিখে দিয়েছি। নেক্সট বলেছে ওয়াই ইকুয়ালস টু কস এক্স, তাহলে ওয়াই মাইনাস এক্স কোসাইন মাইনাস এক্স, কোসাইন মাইনাস এক্স আর কোসাইন এক্স একই আমরা জানি, তাহলে ওয়াই এক্স ইমপ্লাইজ ওয়াই ইজ ইভেন। নেক্সট বলেছে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স কিউব বাই 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5/40 এক্স, তাহলে হয়ে গেল মাইনাস এক্স এক্স কিউব বাই 6 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 40, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কিউব বাই 6 ট্রিপল মাইনাস, তার সাথে একটা মাইনাস প্লাস হয়ে গেল এক্স টু দি পাওয়ার 5/40। তাহলে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই, এক্স মাইনাস এক্স কিউব বাই 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5/40, দ্যাট ইজ মাইনাস ওয়াই এক্স। এক্ষেত্রে ওয়াইটা অড ফাংশন। তাহলে আমাদেরকে জানতে চেয়েছিল এদের মধ্যে কোনটা অড ফাংশন, অপশন ডি, দিস ইজ দ্য রাইট অপশন। তো এই সিরিজে 10টা কোশ্চেন দিলাম, আবার পরে কোনো একদিন আসবে, এখন যেগুলো তোমাদের চলছে তার মধ্যে থেকে, ঠিক আছে? তোমরা অ্যান্সারগুলো হোয়াটসঅ্যাপে দিতে থাকো, পরে আমি যখন এখানে একবারে দিয়ে দেবো এখান থেকে কালেকশন করে নেবে বা দেখে নেবে।